ক্রেস্টেড আইবিস পূর্ব এশিয়ান পাখি। একসময়ের বিলুপ্তপ্রায় প্রজাতি ক্রেস্টেড আইবিসের ফিরে আসার গল্পটি যেন কোনো এক রূপকথাকেও হার মানায়। ১৩টি প্রদেশ এবং ৫০,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে খুঁজে পাওয়া সেই ৭টি পাখি আজ বিশ্বের বুকে এই বিরল প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এককালের ধারণা করা বিলুপ্ত এই পাখিগুলো কিভাবে ছিনলিং পর্বতমালার দক্ষিণ ঢালের এক শান্ত জনপদকে নিজেদের নিরাপদ স্বর্গ হিসেবে বেছে নিল, সেই রোমাঞ্চকর উপাখ্যানই তুলে ধরা হয়েছে সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ ছিনলিং পর্বতমালার ৮ম পর্ব ক্রেস্টেড আইবিসে। ক্রেস্টেড আইবিস পূর্ব এশিয়ান পাখি। একসময় পৃথিবীর পূর্ব গোলার্ধ জুড়ে অবাধ বিচরণ ছিল এই পাখিদের। চীন, জাপান, কোরীয় উপদ্বীপ এবং সাইবেরিয়ার দক্ষিণ অংশে দেখা যেত তাদের। কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে এসব অঞ্চল থেকে হারিয়ে যেতে থাকে এই পাখি। সাইবেরিয়ায় শেষবার এই পাখিটিকে দেখা যায় ১৯৬৩ সালে। ১৯৭৮ সালে কোরীয় উপদ্বীপের পানমুনজমে কিছু পাখি দেখা গেলেও এরপর আর সেখানে কোনো ক্রেস্টেড আইবিসের দেখা মেলেনি। ১৯৮১ সালের ডিসেম্বর মাসে জাপানের সাদো দ্বীপে শেষ ৫টি বনো ক্রেস্টেড আইবিসকে খাঁচায় লালন পালন করা হয়। কিন্তু ২০০৩ সালের ১০ অক্টোবর সাদো জাপানিজ ক্রেস্টেড আইবিস সংরক্ষণ কেন্দ্রে কিন নামের শেষ জাপানি ক্রেস্টেড আইবিসটিও মারা যায়, আর এর মাধ্যমেই জাপানে এই প্রজাতির বিলুপ্তি ঘটে। একসময় পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা এই পাখির মনোমুগ্ধকর দেহভঙ্গি ও সুরেলা কণ্ঠস্বর আজ শুধুই স্মৃতি। তাদের পুরনো স্মৃতি ধরে রাখতে এখন কেবল ছবি, সংরক্ষিত নমুনা ও বিভিন্ন বর্ণনার উপরেই নির্ভর করতে হয়। চীনের ছিনলিং পর্বতমালার দক্ষিণ ঢালে অবস্থিত ইয়াংচিয়াং কাউন্টি তার মনোরম সরিষার ক্ষেতের জন্য সুপরিচিত। তবে অপ্রত্যাশিতভাবে এটি হয়ে ওঠে ক্রেস্টেড আইবিসের অভয়ারণ্য। এটি ছিল একটি অপ্রত্যাশিত ঘটনা, কারণ এই প্রজাতিটি একসময় বন্য পরিবেশ থেকে বিলুপ্ত বলে ধারণা করা হয়েছিল। এর পূর্বে প্রায় ২০ বছর ধরে এটি চীনে দেখা যায়নি। ক্রেস্টেড আইবিস সাধারণত উষ্ণ আবহাওয়ার পাহাড়ি বন ও টিলা অঞ্চলে বাস করে। ধানক্ষেত, নদীর তীর, পুকুর, ঝর্ণা, জলাভূমি ইত্যাদি ভেজা পরিবেশে এদের খাবারের আদর্শ জায়গা। তারা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ১২০০ থেকে ১৪০০ মিটার উচ্চতায় খোলা বনের উঁচু গাছে বাসা বানায়। এই পাখিকে খুঁজে পেতে চীনের প্রাণীবিদ্যা ইনস্টিটিউটের গবেষক লিউ ইনছেং এক বিশাল অনুসন্ধানে নামেন। তিনি ইতিহাস, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও জলবায়ুর ভিত্তিতে ১৩টি প্রদেশ ঘুরে ২৬০টি সম্ভাব্য স্থান চিহ্নিত করেন। তিন বছর ধরে ৫০,০০০ কিলোমিটারেরও বেশি পথ ভ্রমণ করেন তিনি। অবশেষে ১৯৮১ সালের মে মাসে শানসি প্রদেশের ইয়াংচে কাউন্টির পালিকুয়ান অঞ্চলের তাতিয়ান গ্রামের ইয়াওচিয়াকো পাহাড়ে বনে তিনি খুঁজে পান ৭টি ক্রেস্টেড আইবিস, যার মধ্যে ৪টি প্রাপ্তবয়স্ক এবং ৩টি ছানা ছিল।
এরপর থেকে উত্তর পশ্চিম চীনের ইয়াংচে কাউন্টি হয়ে ওঠে বিশ্বের ক্রেস্টেড আইবিসের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল। চীন সরকার এরপর থেকেই পাখিটিকে রক্ষা করার জন্য ব্যাপক সংরক্ষণ কার্যক্রম শুরু করে, যা একটি দীর্ঘ এবং চ্যালেঞ্জিং সংরক্ষণ যাত্রা।